হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনে আপনাদেরকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা যে গাছের ভিডিও করছি সেটা গাছ বললে ভুল হবে, সেটা হচ্ছে এক ধরনের ঘাস। কিন্তু সেই ঘাস দিয়ে আমরা চা তৈরি করে খেতে পারি, বা সেই ঘাস দিয়ে আমরা বাড়িতে যে মশা হয় সেই মশাও দূর করতে পারি। তো চলুন বিস্তারিত এই ভিডিওতে দেখে নিই কী ঘাসের কথা বলছি এবং কিভাবে সেটার মাটি প্রিপারেশন করবেন এবং কিভাবে পটিং করবেন, কিভাবে গাছটাকে আরও বড় করবেন, ঘাসটাকে বেশি বড় করবেন এবং কিভাবে ঝোপালো করবেন। আসুন শুরু করি ভিডিওটা। বন্ধুরা, এইটা দেখছেন সেই ঘাস। এই ঘাসের নাম হচ্ছে লেমন গ্রাস। এটা দিয়ে আপনারা চা তৈরি করে খেতে পারেন, বা এটার শুকনো পাতাগুলো ঘরে যদি আপনি জ্বালান বা ধোয়া করেন তাতে কিন্তু ঘরে একটা মশাও থাকবে না। তো এটাকে কিভাবে পটিং করব এবং পটিং করার জন্য কত ইঞ্চি টব নিচ্ছি সেটাও দেখাবো। তো দেখুন বন্ধুরা, এটা পটিং করতে আমি টোটাল 10 ইঞ্চি টব নিচ্ছি। একটা 10 ইঞ্চি টবে এই লেমন গ্রাসটাকে আমি বসাবো। তো এটার জন্য মাটি প্রিপারেশন করে বসাতে হবে। তো মাটিতে কত পরিমাণে কি দিচ্ছি সেটা দেখে নিই। শোধন করা মাটি। আমি এই মাটিটা যে টবে বসাবো সেটাকে 3টে পার্টে ডিভাইড করব। তো মাটি নেব 1 ভাগ, গোবর সার নেব 1 ভাগ, এবং সঙ্গে ভার্মি কম্পোস্ট নেব 1 ভাগ। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আমরা বাগানিরা এটাকে কালো সোনা বলে থাকি। এই ভার্মি কম্পোস্ট নেব 1 ভাগ। এরকমভাবে নিয়ে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। পুরা মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা একটা টব নেবেন, যে টবে বসাবেন সেই টবে দেখবেন যে ফুটোগুলো আছে সেই ফুটোগুলোকে বন্ধ করে দেবেন এরকম টুকরো খাবড়া দিয়ে, এবং এটাকে লেয়ার করে বসাতে হয়। যে জিনিসটা আমরা সবাই ভুল করে থাকি, আমরা লেয়ার করে গাছ বসাই না, বা এই ঘাস জাতীয় গাছগুলোকে লেয়ার করে বসাই না। তো এটা লেয়ারিং করতে গেলে প্রথমে আমাকে কিছুটা বালি দিয়ে একটা লেয়ার তৈরি করে দিতে হবে। আমি প্রথমে বালির একটা লেয়ার দিয়ে দিলাম, তারপরে আবার একটু মাটির একটা লেয়ার দেব। একটা মাটির লেয়ার দিলাম, এরপরে আবার একটা বালির লেয়ার দেব। এই বালিটা কনস্ট্রাকশন এলাকা যেখানে বাড়ি তৈরি হচ্ছে সেই যে বালিটা আমরা ইউজ করি বাড়ি তৈরি, সেই বালি দিলেও হবে। বালিটাকে ভালোভাবে লেয়ারিং করে দেওয়ার পরে বাকি মাটিটাও ভরে দেবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টবে অনেক নিচে মাটিটা পড়ে রয়েছে। এটার কারণ হচ্ছে এই ঘাসগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং 40 দিনের ভেতরে এই ঘাস পুরো টবটাকে শিকড়ে ভরিয়ে দেবে। তখন গাছে আর খাদ্য পাবে না। তখন আবার রিফিলিং করার জন্য আমি এতটা কম মাটি দিয়েছি, এবং এতে কি হবে, গাছটা খুব তাড়াতাড়ি জোর নেবে এবং শক্তপোক্ত হবে এবং তাড়াতাড়ি গ্রোথ শুরু হয়ে যাবে এটার। তো এইবার এই গাছটাকে এই টবের মাটিতে বসিয়ে দিতে হবে। আপনারা খেয়াল করবেন যত শুকনো পাতা থাকবে এগুলোকে আপনারা ছিঁড়ে ফেলে দেবেন, শুকনো পাতাগুলোকে রাখবেন না। এই শুকনো পাতাগুলো আপনি চাইলে বাড়িতে সন্ধ্যাবেলা যখন মশা হবে তখন সেটাকে ইউজ করতে পারেন ধোঁয়া দেওয়ার কাজে। তো ধোঁয়া দিলে আপনারা বুঝতে পারবেন এই পাতার কত গুণগান। দেখুন, আমি সব শুকনো পাতাগুলোকে সরিয়ে দিয়েছি। এইবার জাস্ট এটাকে বসিয়ে দেব টবের মাটিতে।
সেম জিনিস আমি এটাতেও করে নিচ্ছি। আপনারা চাইলে এই ওপরের যে এগুলো রয়েছে এগুলোকে কেটে দিতে পারেন। আমি কাটছি না, কারণ গাছটা খুবই ছোট আছে, সেই জন্য। যদি গাছটা একটু ঝোপালো থাকতো তাহলে আমি কেটে ট্রিম করে তারপরে গাছটাকে বসাতাম। এখানে যেহেতু গাছটা অনেকটাই ছোট এবং বহুতই ছোট গাছ, সেই জন্য আমি কোনো ট্রিম করলাম না। এইবার এটাতে জল দেওয়ার পালা। এটাতে পুরো ভর্তি করে জল দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এবার আমি পুরো টবটাকে ভিজিয়ে দিচ্ছি ভালো করে, এবং যে ফুটোগুলো আছে সেই ফুটো দিয়েগুলো যাতে জলটা বেরোয় এরকম পরিমাণে জল দেবেন। এইবার গাছটাকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে গাছটাকে ছাওয়ায় রেখে দেবেন 12 ঘন্টা। তারপরে গাছটাকে রোদ্দুরে বের করে দিতে পারেন। এটার আপডেট আমি পরে দিতে থাকবো, গাছটা কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে, এবং কিভাবে এটা থেকে চা তৈরি করা যায় সেটাও করে দেখাবো আপনাদেরকে। তো তাতে আপনারা এই গাছটা বাড়িতে বসালে, বাড়িতে যাদের চায়ের শখ রয়েছে তারা এই গাছের পাতা দিয়ে যদি চা বানিয়ে খান তাহলে চাটা বহুতই সুস্বাদু হয় এবং শরীরের পক্ষে প্রচুর উপকারী। তো দেখলেন কিভাবে পুরো কাজটা আমি কমপ্লিট করলাম। দেখলেন বন্ধুরা কিভাবে লেমন গ্রাস বসাতে হয়, কিভাবে সেটা ছাঁটাই করতে হয় এবং কিভাবে পটিং করতে হয়। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও শর্ট এবং সিম্পলই রাখলাম, বেশি লম্বা করলাম না, বেশি গভীরে গেলাম না। এবং যে মাটিটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু শোধন করা মাটি। সেই মাটিটার ভিডিও আমি আগেই করেছি, সেটা আপনি চাইলে এই ভিডিও শেষে গিয়ে দেখে নিতে পারেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন এবং ছোট্ট একটা লাইক করে দেবেন, তাতে আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে আরও উৎসাহ যোগায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।